নিয়ে তো আজকে আমার রেসিপি বেগুনের কাবাব। তো চলেন শুরু করি। তো আমার আজকে একটু ভুল হয়ে গেছে, কাবাবের শুরুতে যেই প্রসেসগুলো ছিল ওগুলো আমি ঠিকভাবে ক্যামেরাবন্দি করতে পারি নাই, যার জন্য দিতে পারি নাই। যাই হোক, আমি সেটা বলে দিচ্ছি। তো আমি যে বেগুনের যে টুকরাগুলি দিলাম, এইগুলির মাঝখানে যে বিচি অংশটা ছিল সেটা বের করে রেখেছি সেইটা, এবং এর ভিতরে যে পোরটা দেব সেই পোরটাই এই বেগুনের ভিতরের অংশটা, এবং সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং সামান্য মশলা এবং একটা ডিম মিক্স করে আমি এটা ভিতরে দিয়ে দিচ্ছি। ভুলের কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, দেখাতে পারলাম না আপনাদের। তো যাই হোক, ভুল তো মানুষেরই হয়। পরবর্তীতে আবার চেষ্টা করব দেখানোর জন্য। তো আমি আস্তে আস্তে, আমার একটা বেগুনে 4 পিস হয়েছে, তো আমি এই 4 পিসেই সম্পূর্ণ পোরটা ভরে দিলাম। অল্প আছে এটা করতে হবে, বেশি হাই ফ্লেমে এটা করা যাবে না, পুড়ে যাবে এবং সিদ্ধ হবে না। এবং এই রেসিপিটা করতে তেলও খুব কম লাগে, তেলও তেমন বেশি, শুধু বেগুন ভাজায় অনেক তেল লাগে, কিন্তু এই বেগুনের কাবাবে কোনো তেমন তেল লাগে না। তো আমি আস্তে আস্তে সুন্দরভাবে ভরে দিলাম পুরগুলি। একটু হওয়ার পরই আমি এটা উল্টে দিব। দেখেন, আল্লাহর রহমতে সুন্দর হয়েছে। তো এটা 2-3 বার উল্টে পাল্টে ভাজতে হবে, একটু পরপরই উল্টে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এবং খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, কারণ এই সাইডটা এখনও কাঁচা। আস্তে আস্তে করতেছি। তো আমার মনে হয় একটু তেলের প্রয়োজন, কারণ যে তেলটা দিয়েছিলাম ওই সাইডটা সম্পূর্ণ শুষে নিছে। তো এই পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, যেন বেগুনটা ভালোভাবে ভাজা হয়। তো যাই হোক, ভুল হয়েছে, তার জন্য আজকে মনটাও ভালো না। আবার একটু উল্টে দেব। উল্টে দিতে, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে ভালো মন্দ উপদেশ দেবেন। ভুল তো মানুষেরই হয়, ভুল করতে করতেই শুধরে যাব ইনশাল্লাহ। এই পর্যায়ে দেখেন আমার বেগুনের কাবাবটা প্রায় হয়ে আসছে। আরেকবার একটু উল্টে দেব। হয়ে আসছে আমার বেগুনের কাবাবটা, সুন্দর একটা গ্রান বের হয়েছে। এই শীতে এই বড় বেগুনটা খুবই ভালো লাগে ভাজা খেতে, তো একবার হলো বাসায় এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে, খুব সুস্বাদু হয়। ছেলে বলে সবাই খেতে পারবে। এবং এই বেগুনটা বানানো তেমন কঠিন না, আর তেমন কোনো উপকরণও লাগে না, হালকা উপকরণই সব কিছু হয়ে যায়। তো আমার হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখেন ফাইনাল লুকটা আমার বেগুনের কাবাবের। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। জানি না আপনাদের কেমন লাগতেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই তো একটু ডেকোরেশন করলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে। গরম ভাত বা আটার রুটির সাথে খেতে এটা খুবই সুস্বাদু। একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। আর কেমন হলো আমার ভিডিও আজকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন কেমন লুক আসছে আমার বেগুনের কাবাবের। শীতের সবজি মানেই অসাধারণ কিছু। আসসালামু আলাইকুম।